ওখান থেকে যেটা হয় কি বাংলাদেশে ওখান থেকে অনুপ্রবেশ হয়, তারপর চোরাচালান চলে। তো এবার ওরা করছে কি বাংলাদেশের ওপাশে তারা বলছে না বেড়াও দিতে তুমি পারবে না, ঝামেলা করছে। সেটা তো ঠিক না, নিজের জিনিস নিজেকে তো সামলাতেই হবে, তাতে যদি কঠোর হতে হয় হতে হবে। আমার কথা তাই, আমার জিনিস অন্যজন এসে যে তার উপরে অধিকার করে নেবে সেটা তো ঠিক না, তাতে যদি আমায় একটু কঠোর হতে হয় হতে হবে। আমার জিনিস, আমার পরিবেশ, আমার বাউন্ডারি আমাকে তো বজায় রাখতেই হবে, এটা তো বলে লাভ নেই। আমরা অত ভালো, মানে আমার মনে হয় না অত ভালো হয়ে আমাদের অংশ তাদের আমরা ছেড়ে দেবো, সেই রকম মানসিকতা থাকার তো কোনো, আজকালকার দিনে থাকার কোনো মানে হয় না আমার মতে। সবার মতবাদ তো সমান নয়। কিন্তু যেটা হচ্ছে ওরা এটাই চাইছে, ওরা যেটা বলছে চাইলেই বা আমরা ছাড়বো কেন? ছাড়ছে না, ওরা চাইছে আমরা একটু করা হই একটু গুলি ছুরি, যাতে ইউনূস সরকার যে আছে, যার বয়স 84 বছর পেরিয়ে গেছে, একটা গভর্নমেন্ট এসে যারা ভোট না দিয়ে এসছে, একটা অভ্যুত্থান করে একটা গভর্নমেন্ট যার কোনো মান্যতা নেই, এবার সেই সরকারকে কেউ মানে না। এবার ওরা চাইছে এরকম একটা অশান্তি হোক, ভারতবর্ষের বিশাল দেশ, সে আমার দিকে ছোটর উপর গুলি চালিয়ে দিয়েছে ভারতবর্ষ, এবার আমি সরকার থাকা একটা শহীদ ব্যাপার, এরকম একটা করতে চাইছে। এর ভেতরে তো অনেক রকম রাজনীতি চলছে না, এর ভেতরে মদতপুষ্ট হয়ে করছে তারা। সুতরাং আমি এতর ভেতরে ঢুকতে চাই না, তবে যতটুকু বলবো কি আমাদের নিজের অংশ আমাদের নিজেদের ঠিকঠাক করে বজায় রাখা দরকার আছে, রক্ষা করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, একদম নিশ্চয়ই। আর কারোর কাছে মানে নিজেদের ব্যাপার নিজেদের রক্ষা করতে হবে। তো আমাদের আর একটা দেশ যার মদতে এই জিনিসগুলো হচ্ছে সে হচ্ছে পাকিস্তান। ওনাদের মদতেই কিন্তু পাকিস্তান এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, পাকিস্তান তো এটা মানে অন্য ব্যাপার। এতদিন পাকিস্তান বৌদ্ধদেরকে অত্যাচার করতো, দিয়ে নিজেদের অত্যাচার থেকে বাঁচার জন্য একটা অন্য দেশ করলো, এখন ভাই মেরে বিছিয়ে হওয়া ভাই। সেটাই তো বলছি যে পাকিস্তানের মদতেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। বাংলাদেশের ছাত্রদের খেপিয়ে তোলা বা যে অভ্যুত্থান বলুন যাই বলুন, এটা কিন্তু পাকিস্তানের পুরো মদতেই হচ্ছে, আমরা যেটুকুনি জানি। ভেতরের ব্যাপার তো জানি না, কিন্তু সংবাদপত্র এবং যেটুকুনি সাংবাদিকদের কাছ থেকে যেটুকুনি জানা গেছে যে এর ভেতরে কিন্তু পাকিস্তান ইনভলভ একদম। হঠাৎ কি হলো, হঠাৎ করে পাকিস্তানের সাথে বন্ধুত্ব, কি চোরাগোপ্তা, এত কি প্রেম হলো ওদের মধ্যে? সেটাই তো বোঝা যাচ্ছে না ভেতরে কি হলো। রাজনীতিক খেল, কিছু বলার নেই। আর একটা প্রশ্ন আপনাকে আমার, এই যে হাওয়া করছেন, এর কি কোনো সলিউশন বার করতে পারছেন? আমরা সবাই সলিউশন খুঁজে বেড়াচ্ছি, সবাই সমাধান খুঁজে বেড়াচ্ছি। ওরা রাজনীতির খেলা খেলে যাক, দুই পার্টি মিলে রাজনীতির খেলা চলছে। ভারত আর পাকিস্তান না, এই দুই দল, সেন্ট্রাল আর স্টেট। এটা তো ভারত পাকিস্তানের ব্যাপার, ওই তারাই তো করছে। বেড়া তার কাটের বেড়াটা তো দিতে দিচ্ছে না। কারা দিতে দিচ্ছে না? কিছু বলার নেই। বাংলাদেশ দিতে দিচ্ছে না তো? না, খালি বাংলাদেশ না, আমাদের সরকারেরও দোষ আছে। আমার দেশকে আমি রক্ষা করবো, তারা বিএসএফ কে কিভাবে শেষ করছে? বিএসএফ কে কি করে বলবেন আপনি? আপনার বাড়িকে তো আপনার রক্ষা করতে হবে, আপনি যদি সায় দেন তাহলে। আপনি এটা ঘটনা কালকে দেখেছেন কি? এটা মানে যে জিনিসটা আমরা দেখলাম, বিএসএফ বেড়া দিচ্ছিল, তো সেই সময় বাংলাদেশিরা আটকাচ্ছিল, গ্রামবাসীরা রেলে করে ছুটে এসছে, দিয়ে বলছে কি বিএসএফ এর বেড়া দিতে দেবে না, ওরা নিজেরা চলে এসছে, দিয়ে ওখানে বলছে ভারত মাতা কি জয়। না বলাই ভালো। আরে আপনারা যদি মুখটা খোলেন, মুখ খুলবে কি? বলে কি করবো? কোনো সলিউশন তো হয় না, মুখটা খুলে হবেটাকে আপনি বলুন। আমি যদি ফটাফট বলে দিই কিছু লাভ আছে? বলে ফেলুন, খুলে ফেলুন। বলে লাভ নেই, কাজ তো কিছু হবে না। আমি বলে কি করব? রাজনীতি দুজন হচ্ছে, ওকে সাপোর্ট, একে সাপোর্ট, আমাদের বক্তব্যের কোনো মূল্য নেই। মূল্য আছে তো, সেই জন্যই তো হাওয়া কেমন নেই। এরা সব ওই যে ভাই বলছেন, এই সেন্ট্রাল স্টেট হচ্ছে ভাই। উনি হাওয়া কেমনে এসছে, প্রবলেমটা কি হচ্ছে, আসল ক্ষমতাটা কি? আসল ক্ষমতা বলতে এখন বাংলাদেশ যে বেয়াদবিগুলো করছে, এটা তো কোনো মতেই বরদাস্ত করা যায় না। বাংলাদেশে যে হিন্দু নিপীড়ন হচ্ছে, যে সব চলছে, এটা তো একেবারেই বরদাস্ত করা যায় না। এখন সেন্ট্রাল কেন চুপ করে আছে, আমার প্রশ্ন সেখানে। সেন্ট্রাল কেন চুপ করে আছে, কিছু বলছে না কেন? আজ মোদি কেন চুপ করে আছে? আমি সবচেয়ে আগে দোষ দেবো মোদি সরকারকে, আর কাউকে না। মোদি কেন চুপ করে আছে?
কোনো কথা বলছে না, হাসিনাকে আশ্রয় দিয়ে দিয়ে নিশ্চিন্তে আছে একেবারে। হ্যাঁ, ওখানে হিন্দুরা সব মরছে, কিচ্ছু করছে না। কবে ট্রাম্প আসবে ব্যবস্থা নেবে ওই আশায় সব বসে আছে। চিন্ময় মহারাজকে বন্দী করে রেখে দিয়েছে তো রেখেই দিয়েছে, তার বিচারক পর্যন্ত দিতে পারছে না। সে কি ইউনিট সরকার চালাচ্ছে, একটা বিচ্ছিরি বাংলাদেশের অবস্থা চলছে। যে বাংলাদেশ এককালে বাংলাদেশ থেকে মহান ঋষি মুনি কত মনীষী জন্ম হয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশের আজ কি অবস্থা দেখে দুঃখ লাগে, কিন্তু আমাদের করার কিছু নেই। না, আমরা কি করতে পারি? যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় আমরা কি করতে পারি? এটাই চাইছে বাংলাদেশ, এটাই চাইছে। মাস্টারদার দেশ, যে সেই মাস্টারদার দেশের যে অঞ্চল, সেখানকার মানুষ উগ্রপন্থীদের মতো আচরণ করছে, জেহাদিদের মতো আচরণ করছে। এবার চাইছে ভারতবর্ষকে একটু উত্তক্ত করি। এই যেমন না, কেন খেলা কত দিয়ে দিলাম, কথায় বলে না, যে পাতে খাই সে পাতেই জল ঢালি, এরা হচ্ছে তাই। এরা হচ্ছে সেই রকম। বাংলাদেশের আমাদের দেশ থেকে সব জিনিস খেয়ে বড় হচ্ছে, বেঁচে থাকছে, অথচ ইন্ডিয়া পাকিস্তানে, ইন্ডিয়া যখন হারলো ক্রিকেট খেলায় তখন দেখেছিলেন কি অবস্থা বাংলাদেশে, কি উল্লাস ওদের ইন্ডিয়া হেরেছে জন্য। আর যাদের জিনিস ছাড়া তোদের চলে না, তোরা তাদের ওপরই হাত দেখাস, তাহলে ওরা কিরকম সবাই বুঝতে পারছে। এইগুলো করছে যে ওদের যেরকম মত সেইভাবেই চলছে ওরা। এটা গোটা জাতি, গোটা জাতি যারা নিজেদের বাঙালি বলে এককালে দাবি করতে এখনো করে, তারা আসলে কি আর বাঙালি আছে? ওদের তো ভীষণ বুদ্ধি। এইখান দিয়ে চিনি আর যাবতীয় যা জিনিস আমাদের এইখান থেকে নেয় কত কমে পায়, ওরা সেইটা ঘুরিয়ে পাকিস্তানের কন্টেনারে নিচ্ছে, কত সস্তায় কিনছে। তো ভীষণ বুদ্ধি ওদের, এত বুদ্ধির জন্যই তো এইগুলো করছে। আর যিনি বসে আছেন এইখানেরই নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি তো ভীষণ শিক্ষিত লোক, তার কেন এরকম বুদ্ধি সেইটাও তো একটা ধারণার বাইরে। সবাই কথা বলতে যাচ্ছে শিক্ষিত, কিন্তু ইউনিসেফ নোবেল পুরস্কার আগে কারা হোক, এই দাবি আমি রাখছি। হ্যাঁ, আগে ইউনিসেফ একদম নোবেল পুরস্কার ওনার কেড়ে নেওয়া উচিত। একদম একদম না, ভুল করে বাংলাদেশকে অশান্ত করেছে ইউনূস, একদম তাই। তাহলে এতদিন একটা নির্বাচন করতে পারছে না কেন? এখন তো ওনাকে কেউ মানছেই না। জনতা রায়নি বসে আছে, পুরস্কার পাওয়া লোক বসে আছে চুপ করে। সেই তো আমেরিকা না তো, ও যাই হোক, বিদেশে থাকতো, বিদেশে তো ছিল, এত খালি বয়স। তার সবার আগে নোবেল প্রাইজ কেড়ে নেওয়া উচিত, সবার আগে। নোবেল প্রাইজে কোনো মূল্যই নেই। কি ভয়ঙ্কর কথাবার্তা। এই শুনুন তো, কি ব্যাপারটা কি বলুন তো, কি হবে বলুন তো? ওরা করছে কি, যেমন করে না, হাতি গেলে কুত্তা ভোকে, একটা কথা, এরকম একটা কথা আছে না। ব্যাপারটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভারতবর্ষের কত সবাই শিক্ষিত, মানে জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওখান থেকে পাশ করে এখানে এসেছেন। আর ওনারা এমন ভাবসাব করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের ইন্ডিয়াতে কোনো বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু আমাদের এখানকার যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও যে সব ভালো শিক্ষিত মানুষদের বুদ্ধিশুদ্ধি আছে, সবাই তো ধারণা হচ্ছে যে আমাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, আমরা বাংলাদেশ যা বলবে তাই করবো। তা তো হয় না। সেটা আমাদের মেন হচ্ছে, আমাদের সেন্ট্রাল থেকে আমাদের কোনো মানে স্টেপই নেওয়া হচ্ছে না, কিছু বলছেনই না, এবং হাসিনা যে এখানে সে কি করছেন তাও আমরা জানতে পারছি না। এটাই আমাদের বক্তব্য। উনি পালিয়েই বেড়াচ্ছেন বলতে পারেন। না, হাসিনা তো কোনো ক্রমে এখানে আছে, তাকে তারাও অত্যাচার করছে। মানে একটা গোটা দেশ, একটা স্পিচ দিতে দিচ্ছে না, দিলে সেটাও কেন দিচ্ছে তারও উত্তর দিতে হবে, এই কথা। হ্যাঁ, সবাই রেগে আগুন এখানে, কি দুঃখ না। আপনারা মানে দেখেছেন কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন আমাদের ভারতবর্ষের যে পতাকা আমরা মাথায় রাখি সেই পতাকার উপর পা দিয়ে চলে গেছেন। এইটা দিয়ে কেউ কোনো প্রতিবাদ করলো না, এটাই বড় দুঃখজনক ঘটনা না? এটা আমাদের ভারতবর্ষের পতাকার উপর প্রতিবাদ তো করছে, ওরা তো সোশ্যাল মিডিয়াতে সারাদিন বসে আছে। একটা গোটা দেশ, বাংলাদেশের একটা গোটা দেশ সারাদিন সোশ্যাল মিডিয়া করে, সারাদিন সোশ্যাল মিডিয়াতে চলছে, তাতে লাভ কি হচ্ছে?